হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সুন্দর একটা সসের রেসিপি করে দেখাবো। আমরা অনেক টাকা দিয়ে সসটা বাইরে খেয়ে থাকি। তো বাসায় এখন টমেটো যেহেতু সস্তা বাজারে, তো হোমমেড সস বানিয়ে রাখতে পারেন। তো প্রথমেই আমি এখানে টমেটোগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরানোর জন্য একটা জাকিতে রেখেছি, যাতে করে এক্সট্রা পানিগুলো একদম নিংড়ে যায়। তারপরে এই টমেটোগুলোকে সুন্দর করে আমি কেটে নেব। তো এই তো কেটে নিয়ে তারপরে যে ফ্রাই প্যানে আমি এই টমেটোগুলোকে একটু জাল করব, মানে সিদ্ধ করব ভালো করে। তো দিয়ে দিলাম এই ফ্রাই প্যানে, দিয়ে এর মধ্যে আমি কিছুটা উপকরণ দেব এখন। আর এখানে দিয়ে দিলাম আস্ত কোয়া রসুনও দেওয়া যেত, তো আমি একটু বাটাটাই ব্যবহার করলাম। তো আমি যেভাবে করি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো দিয়ে দিলাম 2টা লাল মরিচ আর কয়েক কোয়া আদা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে জাল করে নেব। এই তো জাল করা হয়ে যাচ্ছে। তো এই সসটা আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে থাকি। তো বাসায় যে সুন্দর করে এই সসটা তৈরি করা যায়, তো আপনাদের সঙ্গে এটা আজকে শেয়ার করতেছি। তো এই তো আমি কথা বলতে বলতে অনেকটা প্রায় হয়ে আসছে। তো এভাবেই সুন্দর করে জাল করে একদম সিদ্ধ করে নিতে হবে। তো পুরোপুরি জাল হয়ে যাওয়ার পরে এটাকে সুন্দর করে কিছুটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে একদম ভালো করে প্রত্যেকটা টমেটো যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো যারা আমার পেজে দেখবেন তো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। প্লিজ প্লিজ সবাইকে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি সুন্দরভাবে সামনের দিকে যেতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করেন। তো এই তো জাল হয়ে গেছে। তো এখন ঠান্ডা করে একটা গ্রাইন্ডার দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নেব, একদম মিহি করে। তো ঠান্ডার জন্য এখানে রেখে দিয়েছিলাম। তো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে এটাকে পেস্ট করে আপনাদের সঙ্গে দেখাবো আসলে কি করতেছি। তো এই তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই গ্রাইন্ডারের ভিতরে নিয়ে আমি সুন্দর করে এটাকে পেস্ট করে নিব। তো এখন একটা ছাঁকনিতে ঢেলে দেব, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে একটা এই যে হ্যান্ড বিটারটা দিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখন যেই পাত্রে আমি এটাকে রান্না করব, তো এই পাত্রে দিয়ে দিলাম। আর যা যা দিয়েছি আপনাদেরকে দেখালাম। তো এখানে আমি পরিমাণ মতো কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প কিছুটা লাল মরিচ দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে অল্প সিরকা দিয়ে দিলাম, যাতে পরে আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছি কর্নফ্লাওয়ারের মধ্যে আর একটু সিরকা মিশিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর আমরা কিনে যারা সস খাই আসলে খেয়ে দেখলে বোঝা যায় আসলে তারা কি ব্যবহার করে। তো একদম শেষ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারটা দিব। এর আগ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিতে হবে। তো এখানে আমি সুন্দরের জন্য কিছুটা রেড ফুড কালার দিয়ে দিলাম। আপনারা না চাইলে বাদ দিতে পারবেন, তবে এই কালারটা কিন্তু মাস্ট বি তারা দিয়ে থাকে। তো অনেক দেখতেও সুন্দর লাগে। তো আমি খাবো, তারপর আমার এইগুলো আসলে তেমন একটা এফেক্ট হয় না। তো আমি ভাবলাম আমি যত খাবো আমি দিয়ে দিই। তো আপনারা ছেলে বাদ দিতে পারবেন। তো আরেকটু সিরকা নিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। আর এই টমেটো সসটা আপনারা অনায়াসে আপনারা 1 মাসের মতো সুন্দর করে একটা কৌটোতে ভরে খেতে পারবেন। যেহেতু আমি একদম পানি ছাড়া এই রান্নাটা করেছি। আর অনেকে আস্ত চাইলে আস্ত পেঁয়াজ রসুন দিতে পারেন। তো আমি এখানের মধ্যে বাটা পেঁয়াজও দিয়েছি আর বাটা রসুনও দিয়েছি। তো তাতে কোনো সমস্যা নাই। একদম শেষ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। তো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন, আবারও বললাম ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ, যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো প্রায় হয়ে আসছে টমেটো সসটা, এতটাই সুন্দর হয়েছে আর এতটা লোভনীয় হয়েছে কি বলবো। তো এখন আমি সুন্দর করে আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি, একটা কাচের কৌটায় ভরে আর একটা কাচের কাপের মধ্যে দিয়ে, যাতে সুন্দর দেখা। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।